So welcome back to PSC SSC JEE কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে করবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। যেটা আজকে আমরা করবো সেটা হলো বিল্ডিং বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বা ইম্পর্টেন্ট টপিক স্ট্রেংথ অফ মেটেরিয়ালে, যেখান থেকে ভালো মতন যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমাদের যদি দেখা যায় এই চার্টটাতে, তাহলে এই চার্টটাতে আমরা কি কি কভার করেছি। সিম্পল স্ট্রেস স্ট্রেন আমাদের কভার হয়ে গেছে, যেখানে মোটামুটি যদি ফুল মার্কস ধরা যাক, ফুল মার্কস আছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ফুল মার্কস ধরো স্ট্রেংথ অফ মেটেরিয়াল শ্রমে যদি আউট অফ 100 বলা যায়, তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস কিন্তু মিনিমাম 20 মার্কস কোশ্চেন কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালস থেকে আসবে। ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে মিনিমাম 20 মার্কসের কোশ্চেন, শিওর শর্ট কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, মিনিমাম 20, ইভেন হতে পারে 20 থেকে 25, তাও অনেক সময় হতে পারে, কিন্তু 20 মার্কস আমাদের অবধারিত কোশ্চেন দেবে ইন এনি কম্পিটিটিভ এক্সাম, এটা এসএসসি যেই বলো, পিএসসি বলো বা গেট বলো। আচ্ছা, এবার থেকে তাহলে সিম্পল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার থেকে কত নম্বর আসতে পারে? সিম্পল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 5টা এমসিকিউ আসতে পারে। প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন থেকে একটা আসবে, ম্যাক্সিমাম একটা। সিম্পল স্ট্রেস স্ট্রেন থেকে কিন্তু 5টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন, একটা বা দুটো কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, সিম্পল বেন্ডিং থিওরি এগুলো আমি পরে বলবো, যদিও সিম্পল বেন্ডিং থিওরি থেকে আমাদের কোশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম অর্থাৎ দুটো কোশ্চেন। ঠিক আছে, শিয়ার স্ট্রেস থেকে একটা দেবে, অনেক সময় শিয়ার স্ট্রেস থেকে দেও না। ডিফ্লেকশন থেকে দুটো কোশ্চেন শিওর শর্ট। টরশন নট শিওর। টরশন থেকে কোশ্চেন পিএসসি তে বিশেষ করে খুব একটা কোশ্চেন আমি দেখিনি। টরশন থেকে খুব একটা কোশ্চেন একদমই দেখিনি। তাহলে টরশনে আমরা কিন্তু এই একটা চ্যাপ্টার বা একটা টপিক যেটা আমরা ডিটেলসে নাও পড়ে যেতে পারি, সেটা হলো টরশন চ্যাপ্টার। ঠিক আছে, টরশন চ্যাপ্টার আমাদের ডিটেলসে নাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি জাস্ট আমি টরশন ইকুয়েশন যেটা আছে, একটাই সিম্পল ইকুয়েশন, সেটাই আমি বলে দেবো। তার বাইরে কম্পিটিটিভ এক্সামের জন্য টরশন থেকে কোনো কোশ্চেন দেয় না, যদিও গেট এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু ভালো মাত্রায় কোশ্চেন দেয়। তাহলে সিম্পল স্টেশন 5টা, প্রিন্সিপাল স্টেশন একটা, তাহলে 5 দেখেন 6, 7, 8, 9, 10, 11, 12, 13 হলো। কলম অ্যান্ড স্টার্স থেকে একটা কোশ্চেন শিওর শট দেবে, 1 কোশ্চেন কলম থেকে দেবে। ঠিক আছে, সিলিন্ডার, থিন সিলিন্ডার থেকে ম্যাক্সিমাম 1 কোশ্চেন, বাট আমি বলবো নট শিওর। খুব রেয়ার এক্সামে লাস্ট 20 ইয়ার্সে হয়তো একবার কি দুবার হয়তো সিম্পল কোশ্চেন এসেছিল। তাই থিন সিলিন্ডার থেকে দুটো ইকুয়েশন আছে, তোমাদের বলে দেবো। জাস্ট সেই ইকুয়েশন একদম বেবি ইকুয়েশন, খুব সিম্পল ইকুয়েশন, যে ইকুয়েশন দুটো বলে দেবো, সেই ইকুয়েশন বেস করেই কোশ্চেন দেয়। তার বাইরে ডিটেলসে পড়ার থিন সিলিন্ডার বা স্ট্রেসেস ইন থিন সিলিন্ডার পড়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমাদের ফোকাস থাকবে সিম্পল স্ট্রেস স্ট্রেন, অত্যন্ত আমি বলে দিলাম। এখানে দেখবে অনেক কিছু আছে, এটা সব থেকে বড় চ্যাপ্টার। সব থেকে মজা হচ্ছে এটা সব থেকে বড় চ্যাপ্টার, সিম্পল স্ট্রেস স্ট্রেন। মোস্ট এমফ্যাসিস মোস্ট এমফ্যাসিস কিন্তু আমাদের এইটাতে দিতে হবে। সব থেকে বিগ চ্যাপ্টার, সব থেকে বিগ চ্যাপ্টার। ঠিক আছে, সব থেকে বিগ চ্যাপ্টার। ওকে, সিম্পল স্ট্রেস স্ট্রেনের পর প্রিন্সিপাল স্ট্রেস আমি বলেছি খুবই অল্প। শিয়ার ফোর্স থেকে কিন্তু প্রতি বছর এভরি ইয়ার দুটো থেকে দুটো কোশ্চেন দেবে, এভরি ইয়ার ওরা দেয়।
ঠিক আছে। তো ম্যাক্সিমাম 20 নম্বরের কোশ্চেন আমাদের শ্রমে আসবে, 20 বেশি আসে না, ভেরি সরি, ঠিক আছে, 20 বেশি আসে না, ঠিক আছে। অনেক সময় হয়তো একটু একদম কম, কোনো কোনো বারই বা কোনো পরীক্ষায় স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে যে একদম কম কোশ্চেন হলো 4টে বা 5টা এমনটা নয়, মিনিমাম 10 থেকে 12টা কোশ্চেন দেয়, ঠিক আছে, মিনিমাম 10 থেকে 15টা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, এই জন্য স্ট্রেংথ অফ মেটেরিয়াল তুমি যদি এসএসসি যেই জন্য দাও, তাহলে এসএসসি যেই জন্য কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখানে স্কোরিং চ্যাপ্টার। আমি কেন বলছি ফর্মটা কেন করলে স্যার বেটার হবে, কেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্কোরিং। অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য টপিকস বা অন্যান্য সাবজেক্ট কিন্তু স্কোরিং আছে, কিন্তু অত ওই লেভেলের স্কোরিং নয় কম্পেয়ার টু স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস কিন্তু ভেরি স্কোরিং সাবজেক্ট। অনেকে ভাবে বিল্ডিং মেটেরিয়াল স্কোরিং, বিল্ডিং মেটেরিয়াল স্কোরিং বটেই, কিন্তু কোশ্চেনটা কমন আসতে হবে, ঠিক আছে। বিল্ডিং মেটেরিয়াল স্কোরিং কিন্তু শিওর শর্ট, স্ট্রেংথ অফ মেটেরিয়াল কিন্তু স্কোরিং সাবজেক্ট। স্কোরিং, নো পসিবিলিটি অফ ডাউট, নো পসিবিলিটি অফ ডাউট, জানলে পারবো, না জানলে হবে না, সিম্পল, নো পসিবিলিটি অফ ডাউট, ডাউটের কোনো জায়গা নেই, ফর্মুলা জানি, জানি তো জানি, না জানলে না জানি, ঠিক আছে। একটা হতে পারে যেটা যেটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ এই সাবজেক্টে, সেটা হলো বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফর্মুলা মুখস্থ করা, কারেক্ট ফর্মুলা রিমেম্বার। আমি আরেকবার বলছি, কারেক্ট ফর্মুলা রিমেম্বার ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এখানে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক যেরকম আমি ফ্লুইড মেকানিক্সে বলেছিলাম যে লিখে লিখে বা লিখে প্র্যাকটিস করতে হবে, সিমিলারলি আমাদের এটাও কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলে আসি আজকের সাবজেক্টে, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। তো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট পিএসসি এসএসসি সব পরীক্ষাতেই খুব ফেমাস বা খুব প্রমিনেন্ট, খুব পপুলার একটা টপিক, ঠিক আছে, ভেরি পপুলার টপিক, ভেরি পপুলার টপিক, ঠিক আছে। মিনিমাম 2 to 3 কোশ্চেন্স উইল কাম, যে কোনো ভাবেই হোক, 2 to 3 কোশ্চেন, দুটো কোশ্চেন আসতে পারে, একটার বেশি, দুটো কোশ্চেন তো দেবেই দেবে, 2 থেকে 3টে কোশ্চেন আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট থেকে কোশ্চেন দেবে। আচ্ছা, এখানে ব্যাপারটা যদি স্যার কি ধরনের কোশ্চেন আসতে পারে, মেনলি যেই ধরনের কোশ্চেন আমি দেখেছি, দেখা গেছে বিগত বহু পরীক্ষায়, সেটা হলো কোশ্চেন দেয় নো থিওরি নাথিং, কোনো থিওরি দেবে না, কিচ্ছু দেবে না। যেমন আমাদের চ্যাপ্টার 1টাতে স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার কি ছিল, থিওরির একটা অবকাশ ছিল বা থিওরির একটা স্কোপ ছিল, কিন্তু এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সাবজেক্টটাতে বা টপিকটাতে কিন্তু কোনো থিওরি নেই। তাহলে কি আসতে পারে, ম্যাক্সিমাম যেটা আসতে পারে যেটা হচ্ছে ফর্মুলা অফ শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, ফর্মুলা অফ শিয়ার ফোর্সটাকে আমরা শর্টে লিখি এসএফ, আর বেন্ডিং মোমেন্টটাকে লিখি বিএম, ফর্মুলা অফ শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অফ ভেরিয়াস ডায়াগ্রাম, formula of shear force and bending moment of various loaded condition in various beams, various loaded condition in various beam, বিভিন্ন বিমের যে লোডের যে কন্ডিশন গুলো আছে, লোড গুলো যে ডিফারেন্ট আছে, তার বিভিন্ন ধরনের বিম এবং বিভিন্ন লোডের তার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ভ্যালু কি কি হবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, যেগুলো স্ট্যান্ডার্ড সেটা জিজ্ঞেস করে, যেগুলো স্ট্যান্ডার্ড সেটা এমন নয় যে হয়তো অনেকগুলো লোড দিয়ে দিল, তার ফর্মুলা বেন্ডিং মোমেন্ট বার করতে হবে না, যে স্ট্যান্ডার্ড কিছু সেট আছে, যেমন ক্যান্টিলিভার বিম, সিম্পলি সাপোর্টেড বিম, এইগুলো ক্যান্টিলিভারের 4টে কেস, সিম্পলি সাপোর্টেড 4টে কেস, এইগুলো সব দেয় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে। আইদার ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করে, এটা একটা, আরেকটা জিজ্ঞেস করতে পারে, সেটা হলো তোমার নিউমেরিক্যাল বেস,
মানে ফর্মুলা দিয়ে সলভ করা, নিউমারিক্যাল বেসড ইউজিং ফর্মুলা, ঠিক আছে, নিউমারিক্যাল বেসড, সরি, নিউমারিক্যাল বেসড ইউজিং ফর্মুলা, নিউমারিক্যাল বেসড ইউজিং ফর্মুলা, ঠিক আছে। তাহলে প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা of various shear force and bending moment of various types of beams and load, various beams to use করে beams, numerical based using formula, এটা হতে পারে। এই দুটোই মেন কোশ্চেন দেয়, ঠিক আছে। আর তার সঙ্গে কিছু কোশ্চেন দেয়, স্মল কোশ্চেন বা হয়তো ভেরি স্মল কনসেপচুয়াল কোশ্চেন বেসড অন স্মল টপিক, conceptual theoretical question, conceptual theoretical question, conceptual theoretical question on small theoretical topic, on small topic, কিছু ছোট টপিকের ওপর আমাদের এখান থেকে কোশ্চেন দেয়। আর একটা আসতে পারে সেটা হচ্ছে রিলেশনশিপ, যেরকম আমরা ইলাস্টিক কনস্ট্যান্টের রিলেশনশিপ শিখেছিলাম, রিলেশনশিপ রিলেশনশিপ অফ ভেরিয়াস, আমাদের যেটা বলে তোমার আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট, সিমিলারলি রিলেশনশিপ অফ শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, লোডিং, এগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়। রিলেশনশিপ মানে আমি বলতে চাইছি যে একটা টপিক বা একটা চ্যাপ্টারের থেকে কত ডাইমেনশনের কোশ্চেন আসতে পারে সেইটা আমাদের দেখার বিষয়, সেটা আমি এখানে অ্যানালিসিস করছি, ঠিক আছে। যে কোনো টপিক পড়তে গেলে, যে কোনো পরীক্ষায় ভালো সাকসেস বা র্যাঙ্ক করতে গেলে কিন্তু আমাদের অ্যানালিসিসটা আগে দরকার, ঠিক আছে। তাহলে রিলেশনশিপ বিটুইন শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, লোডিং, ফ্লো, এগুলো হচ্ছে স্লোপ আর ডিফ্লেকশন। রিলেশনশিপ বিটুইন শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, লোডিং, স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন, তো এইগুলো থেকে আমাদের এই জায়গা থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। তাহলে চলে আসি আমাদের কনসেপ্টে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এখানে যেটা আমাদের এই চ্যাপ্টারটা আছে, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট, এর সঙ্গে কিন্তু আমাদের থিওরি অফ স্ট্রাকচার বা স্ট্রাকচারের থেকে যে পার্টগুলো কোশ্চেন দেয়, যেমন থিওরি অফ স্ট্রাকচার যে সাবজেক্টটা বা স্ট্রাকচার অ্যানালিসিস, এর সঙ্গে রিলেশনে আছে। মানে দিস চ্যাপ্টার ইজ রিলেটেড টু থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্ট বা সাবজেক্ট নেম স্ট্রাকচারাল অ্যানালিসিস, ঠিক আছে। প্রথমে আমি এর বেসিক কনসেপ্টে চলে আসি, একদম ভেরি প্রাইমারি অফ প্রিলিমিনারি কনসেপ্ট, সেটা হলো হোয়াট ইজ বিম আর হোয়াট আর ভেরিয়াস টাইপস অফ বিম, বিম ক ধরনের হয়, ঠিক আছে। বিম কি আছে, হোয়াট ইজ বিম, যদিও হোয়াট ইজ বিম কোনোদিন কোশ্চেন দেয় না, দেবে হচ্ছে ভেরিয়াস, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস, কি কি বিমের টাইপস আছে, what are the various types of beam, what are the various types of beam, এগুলো আমাদের জানতে হবে। এবং ভেরিয়াস টাইপস অফ বিমের মধ্যে কিরকম এসএফডি আর বিএমডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয় সেটা করবো। তাহলে বিম কি আছে, বিম হচ্ছে ডিফাইন্ড অ্যাজ এ স্ট্রাকচার মেম্বার উইচ ইজ সাবজেক্টেড টু ট্রান্সভার্স লোড, অর্থাৎ ট্রান্সভার্স লোড মানে হচ্ছে এই যে ডাউনওয়ার্ড, ভার্টিক্যাল লোড বা ট্রান্সভার্স লোড। ট্রান্সভার্স কেন না, এই লোডগুলো এই পারপেন্ডিকুলার টু দিস অ্যাক্সিস অফ দিস বিম, একটা বিমের
অ্যাক্সিসে পারপেন্ডিকুলারে কিন্তু আমার লোডটা কাজ করছে। তো ট্রান্সভার্সলি লোড যদি ট্রান্সভার্সলি বা ভার্টিক্যালি লোডটা পড়ে বিমের ওপরে, তাকে বলা হয় ট্রান্সভার্স লোড। তাহলে beam is defined as a structural member which is subject to transverse shear load. Due to this transverse shear load, beams are subject to variable shear force and variable bending moment over the beam. বিম হচ্ছে এমন একটা ফ্লেক্সারাল মেম্বার, বিমটাকে বলা হয় সাধারণত আরসিসি তে আমি পড়াবো, বিমকে বলা হয় ফ্লেক্সারাল মেম্বার। ফ্লেক্সারাল মেম্বার যেখানে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কাজ করে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। Hence, to know various types of variation and maximum value of shear force and bending moment, SFD and BMD are known. এই চ্যাপ্টারে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বিভিন্ন লোডিং কেসে অন ভেরিয়াস বিম কোশ্চেন দেয় যে ম্যাক্সিমাম ভ্যালু কত। ঠিক আছে, আমি এটা পয়েন্ট আউট করে লিখে দিচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালুজ অফ শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ম্যাক্সিমাম ভ্যালুজ অফ shear force and bending moment, maximum value of shear force and bending moment for different cases. ঠিক আছে, হলো? আচ্ছা, বিম যাওয়ার আগে তার মানে বিমটা বোঝা গেল কি, প্রিজম্যাটিক, যেমন আমি বলেছিলাম যে প্রিজম্যাটিক বার, শিয়ার স্ট্রেস স্ট্রেনে আমাদের প্রিজম্যাটিক বারের কনসেপ্ট আছে। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে বিমের কনসেপ্ট আছে। ঠিক আছে, আচ্ছা, যখনই আমাদের এসএফডি বিএমডি ফর ফ্রেমস চলে আসবে, যখন ফ্রেম মানে মিনিমাম একটা বেসিক ফ্রেম মানে হচ্ছে আ বিম অ্যান্ড আ কলাম, তাহলে ফ্রেম যখন আসবে তখন আমাদের এটা হয়ে গেল থিওরি অফ স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে যখন বিম বলছি আমাদের প্রথমে জানতে হবে ক ধরনের সাপোর্ট আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে বহুবার বা বলবো ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কোশ্চেন শিওর শর্ট কোশ্চেন দেয়, প্রতিবার একটা করে কোশ্চেন দেয় এখান থেকে, ইম্পর্টেন্ট এরিয়া ফর কোশ্চেন যে কোনো লেভেলে, যেই ইম্পর্টেন্ট এরিয়া ফর কোশ্চেন। কি কোশ্চেন দেয়? প্রথমে টাইপস অফ সাপোর্ট, ক ধরনের সাপোর্ট হতে পারে। ঠিক আছে, টাইপস অফ সাপোর্ট। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের এরকম যখন ট্রায়াঙ্গেল থাকবে, তার সঙ্গে নিচে এরকম সিম্বল থাকবে, সেই সাপোর্টটাকে বলি আমরা হিঞ্জ সাপোর্ট অর পিন সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট অর পিন সাপোর্ট। ঠিক আছে, হিঞ্জ সাপোর্ট অর পিন সাপোর্ট, যেখানে আমাদের কি কি আছে যদি খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের আছে হচ্ছে এখানে আমাদের কি কি আননোন আছে, দ্যাট ইজ ভার্টিক্যাল রিয়াকশন আর হরাইজন্টাল রিয়াকশন। ভার্টিক্যাল রিয়াকশন এন্ড হরাইজন্টাল রিয়াকশন, আর এখানে মোমেন্ট সবসময় জিরো হবে। তার মানে হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্টে কিন্তু মোমেন্ট, সাম অফ দ্য মোমেন্ট অলওয়েজ জিরো। ঠিক আছে, এইটা ভার্টিক্যাল ফোর্স ইন ওয়াই ডিরেকশন, সেটাই দিয়েছে এখানে রিয়াকশন ভার্টিক্যাল, এটা আমার আননোন। আর সামেশন অফ ফোর্সেস ইন এক্স ডিরেকশন, সেটাকে বলছি রিয়াকশন হরাইজন্টাল, সেটাও আননোন। তার মানে এখানে কয়েকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট যে আমার হিঞ্জ সাপোর্ট ও পিন সাপোর্ট কটা আননোন থাকে। সবসময় কোশ্চেন দেয় দেয়ার টু আননোন বা টু রিডান্ডেন্ট। এই পার্টটা থেকে আমাদের থিওরি অফ স্ট্রাকচারে কানেকশন আছে। তো টু আননোন কেন না, ভার্টিক্যাল রিয়াকশন এটাও আননোন, মানে বার করতে হবে, আর হরাইজন্টাল রিয়াকশন বা হরাইজন্টাল ফোর্স দুটো আননোন। সবসময় মনে রাখবে
ট্রাস কিন্তু সবসময় পিন সাপোর্টেড, ট্রাস মেম্বার পিন আর রোলার সাপোর্টেড, সাধারণত আমরা পিন সাপোর্টেড বলি। এই একটা মাত্র স্ট্রাকচার যেটা সবসময় সাপোর্টেড হচ্ছে ট্রাস মেম্বার। ঠিক আছে, এইখান থেকে বেসিক কোশ্চেন দেয়। টাইপ 2 রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট মানে কি? এখানে চাকা লাগানো আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের চাকা লাগানো আছে। চাকা লাগানো আছে মানে ইট ক্যান মুভ লেফট টু রাইট। তার মানে আননোন কি কি আছে? এইখানে আননোন আছে ভার্টিক্যাল রিয়াকশন, যেটা আমি জানি না। তার মানে ওয়ান আননোন। ওয়ান রিয়াকশন মানে আইদার সিগমা এফ ওয়াই জিরো, মানে নাম্বার অফ ফোর্সেস ইন ওয়াই ডিরেকশন জিরো, বা ভার্টিক্যাল রিয়াকশন, সরি ভার্টিক্যাল রিয়াকশন আননোন। জিরো না, জিরো হয়ে গেল তো আমরা নোন হয়ে গেল। সবসময় মনে রাখবে যেটা জিরো সেটা নোন হয়ে গেল, আর যেটা বার করতে হবে সেটা আননোন। এখানেও ভার্টিক্যাল রিয়াকশন আননোন। ঠিক আছে, তার মানে দুটো নোন আছে। হরাইজন্টাল রিয়াকশন সেটাও শূন্য হয়, এবং মোমেন্ট এই জায়গায় অলওয়েজ সবসময় মনে রাখবে এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো হয়। রোলার সাপোর্টে সবসময় বেন্ডিং মোমেন্ট, রোলার বা পিন সাপোর্টে যে কোনো যদি বিম থাকে এরকম একটা সাপোর্ট যেখানে রোলার আর পিন এরকম দেয়া দুটো এন্ডে, সবসময় তার বেন্ডিং মোমেন্ট এখানে জিরো হবে। ঠিক আছে, এই বেন্ডিং মোমেন্টের মান জিরো। the number of reactions 1, তার মানে 1 unknown। ওয়ান আননোন। সবসময় মনে রাখবে এখানে বেন্ডিং মোমেন্ট জিরো হলেও শিয়ার ফোর্স ইজ নট জিরো। ঠিক আছে, পিন সাপোর্টও তাই, শিয়ার ফোর্স ইজ নট ইকুয়ালস টু জিরো। রোলার সাপোর্টও তাই, শিয়ার ফোর্স ইজ নট ইকুয়ালস টু জিরো। প্লিজ কিপ ইন মাইন্ড। ঠিক আছে, ফিক্স সাপোর্ট, তাহলে এটা হয়ে গেল। তাহলে একটা হিং সাপোর্ট বা পিন সাপোর্ট, রোলার সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কি আছে? পুরোপুরি ফিক্সড, তিনটেই আননোন। ভার্টিক্যাল রিয়াকশন আননোন, আমি জানি না। হরাইজন্টাল রিয়াকশন আননোন, আমি জানি না। ইভেন মোমেন্টটাও আননোন, আমি জানি না। ওকে, তো দেয়ারফোর আমি বলতে পারি হিয়ার ফিক্স সাপোর্ট হচ্ছে 3 আননোন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের, কেন আমরা এটা বলছি, কেন এই বেসিক্যালি এই সাপোর্টে যা যা রিয়াকশন বা মোমেন্ট আসে এই সবই হচ্ছে বেস করে অন 3 স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। ঠিক আছে, আমি তোমাকে লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, আমাদের এই টাইপস অফ সাপোর্ট বেসিক্যালি কি হচ্ছে, আমাদের এনি সাপোর্ট, এনি সাপোর্ট বা any portion of a beam, any support or any portion of beam is subjected to equilibrium equation. Any support or any portion of a beam, support হতে পারে বা বিম হতে পারে। ধরো সাপোর্ট মানে ধরো একটা বিমের এন্ড হতে পারে, এই জাংশনটা হতে পারে, সেখানে ধরো সাপোর্ট থাকলো, পিন সাপোর্ট থাকলো, বা হয়তো এমন একটা বিম, বিমের এই মাঝখান পোর্শনটা। তো এনি পোর্শন or এনি সাপোর্ট অফ আ বিম কি হচ্ছে, all points, any point is subjected to 3 equilibrium equation. যে কোনো পয়েন্ট is subjected to 3 equilibrium equation, 3 static equilibrium equation, 3 static equations of equilibrium। এটা কিন্তু বহুবার পিএসসি তে কোশ্চেন দেয় যে কোন তিনটে স্ট্যাটিক ইকুয়েশন আসে। তো এনি পয়েন্ট ইজ সাবজেক্ট টু 3 স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। কি কি এটা জেনে নেওয়া দরকার। 3 স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি কি আছে?
ফার্স্ট হচ্ছে অ্যাট এনি পয়েন্ট, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে টোটাল সামেশন অফ ফোর্সেস ইন এক্স ডিরেকশন ইজ জিরো। অন্যভাবে লিখতে পারি সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইজ জিরো, ঠিক আছে। তার মানে একটি পয়েন্টে, যে কোনো পয়েন্টে বিমে সে যতই ফোর্স হোক, এদিক হোক, লেফট হোক, রাইট হোক, ঠিক আছে, সেটা জিরো হবে। তার মানে সিগমা মানে সামেশন, সামেশন অফ হরাইজন্টাল ফোর্সেস, summation of horizontal or axial force, horizontal or axial force। তার মানে যে কোনো মেম্বারে আমি যদি কাটি, মেম্বারটা কাটি, তাহলে দেখবো এরকম একটা ইকুয়াল অপোজিট রিয়াকশন দিচ্ছে, তবেই তো আমার বিমটা স্টেবল আছে। থ্রি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মানে কি? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মানে হচ্ছে বিমটা স্টেবল আছে, বুঝতে পেরেছো? বিমটা স্টেবল আছে, থ্রি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হলো এটা। নেক্সট নেক্সট হচ্ছে সামেশন অফ অল ফোর্সেস ইন ওয়াই ডিরেকশন ইজ জিরো। সামেশন অফ অল ফোর্সেস ইন ওয়াই ডিরেকশন বা ভার্টিক্যাল রিয়াকশন শূন্য, মানে ওপর থেকে এবং নিচ থেকে, ওপর থেকে এবং নিচ থেকে সেম। আর 3 নম্বর সামেশন অফ অল দি মোমেন্টস অ্যাবাউট জেড ডিরেকশন। মোমেন্টটা কোথায় কাজ করে? মোমেন্টটা জেড ডিরেকশনে কাজ করে। আমি তোমাকে দেখাই, তাহলে বুঝবে। তুমি বলবে কেন স্যার জেড ডিরেকশন, প্রশ্ন আসতেই পারে। আমি তোমাদের তাহলে 3 ডাইমেনশনাল একটা বডি দেখাই, তাহলে তোমরা বুঝবে যে কেন মোমেন্টটা সবসময় জেড ডিরেকশনে কাজ করে। ধরো এটা একটা বিম, ঠিক আছে, আমি 3 ডাইমেনশনাল রাখছি। তাহলে বিমের আমি তাহলে আমার এই দিকে একটা ফোর্স আসছে, এটা হলো হরাইজন্টাল ফোর্স। ওপর দিকে আসছে, এটা হলো ভার্টিক্যাল ফোর্স। আর মোমেন্টটা কিভাবে কাজ করে? মোমেন্টটা কাজ করে ধরো এই অ্যাক্সিস বরাবর, তার মানে এটা হলো আমার এক্স এক্স অ্যাক্সিস, এইটা হলো আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস। আর একটা অ্যাক্সিস হয়, এটা হলো জেড জেড অ্যাক্সিস, জেড জেড অ্যাক্সিস মানে পেট কেটে যাচ্ছে। তাহলে এই জেড জেড অ্যাক্সিস বরাবর কিন্তু আমার মোমেন্ট কাজ করে, বুঝতে পারছো? জেড জেড অ্যাক্সিস বরাবর কিন্তু আমার মোমেন্ট কাজ করে। অর্থাৎ একটা বডি যদি একটা মোটা অংশ থাকে, তাহলে মোটা বডির যেমন এক্স ডিরেকশন, যেমন আমি মেটেরিয়াল দেখাই, তাহলে মোবাইল ফোন এক্স ডিরেকশনে যেরকম আসছে ভার্টিক্যালি পড়ছে, এবং মোমেন্টটা জেড অ্যাক্সিসে কাজ করছে। আমি যদি গ্রাফে আঁকি, তাহলে গ্রাফে মানে চার্টে আঁকি, তাহলেও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। একটা হচ্ছে ফোর্স ইন এক্স ডিরেকশন, এটা হলো ফোর্স ইন এক্স ডিরেকশন, ফোর্স ইন ওয়াই ডিরেকশন, আর 3 নম্বর হচ্ছে মোমেন্ট ইন জেড ডিরেকশন। মোমেন্টটা জেড অ্যাক্সিস বরাবর এরকম ঘোরে, এই জন্যে আমাদের ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছো? এই জন্য সবসময় মোমেন্ট ইজ অলওয়েজ ইন জেড ডিরেকশন। সামেশন অফ মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট ইন জেড ডিরেকশন, সামেশন অফ মোমেন্ট ইন জেড ডিরেকশন। এবার মোমেন্ট কি তুমি বলবে? আমরা নিশ্চয়ই জানি সবাই যে দুটো কনসেপ্ট কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, যদিও সেইগুলো আমরা মেকানিক্সে পড়াই। যেহেতু আমি এখন স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা আগেই পড়াচ্ছি, তারপর মেকানিক্স পড়াচ্ছি, ঠিক আছে, ওর কারণ আছে, কারণ মেকানিক্সে কোশ্চেন খুব কম দেয় এবং খুব সিলেক্টিভলি দেয়। প্রথম হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স মানে কি? শিয়ার ফোর্স কাকে বলে সেটা আমি বলবো, আর মোমেন্ট কাকে বলে, ঠিক আছে। মোমেন্ট আর বেনিং মোমেন্ট কিন্তু এক নয়। সবসময় মাথায় রাখবে
moment and bending moment is not same. যেরকম ফোর্স আর শিয়ার ফোর্স সেম নয়, মোমেন্ট আর বেন্ডিং মোমেন্ট ইজ অলসো নট সেম। মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে জাস্ট লোড ইনটু লিভার আর্ম, অর্থাৎ আমি যদি এই পয়েন্টে আমি দাঁড়িয়ে থাকি, আমার দরজাটা আছে, এটা আমার হিঞ্জ আছে, ঠিক আছে, দরজায় হিঞ্জ আছে, ঠিক আছে, এটা আমার হিঞ্জ, আর এটা আমি ফোর্স দিচ্ছি, ঠিক আছে, আর ডিস্টেন্স ধরো এক্স। তাহলে মোমেন্ট কি হবে? মোমেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স ইনটু লিভার আর্ম, অর্থাৎ একটা পয়েন্ট আমি ফিক্স করে দিলাম, পাইভট পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কত দূরত্বে আমার ফোর্স কাজ করছে, অবভিয়াসলি পারপেন্ডিকুলার, মানে এমন না যে ফোর্সটাকে আমাকে ইনক্লাইন কাজ করতে হবে, নো, মাই ফোর্স শুড অ্যাক্ট পারপেন্ডিকুলারলি। ইনক্লাইন অ্যাক্ট করলে তার তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে নেবো, তার মানে পারপেন্ডিকুলারলি ফোর্স শুড বি অ্যাক্টিং 90 ডিগ্রি। তাহলে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু দ্য লিভার আর্ম, লিভার আর্ম মানে যেখান থেকে ফিক্স আছে তার ডিস্টেন্স, তাকে বলা হয় মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি? বেন্ডিং মোমেন্ট আমি আসছি। তাহলে খুব ইম্পর্টেন্ট এই দুটো স্লাইড। টাইপস অফ সাপোর্ট, তিনটে সাপোর্ট, হিঞ্জ বা পিন, তার কতগুলো আননোন থাকে, কোনটা জিরো হয় জানতে হবে। যেমন হিঞ্জ সাপোর্টে হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স আননোন, মানে দুটো আননোন, আর মোমেন্ট জিরো। রোলার সাপোর্টে কমে গেল, দেখো রোলার সাপোর্টে মোমেন্ট জিরো এবং হরাইজন্টাল ফোর্স জিরো, ভার্টিক্যাল ফোর্স খালি আননোন। আর ফিক্স সাপোর্টে তিনটেই আননোন, ঠিক আছে, তিনটেই আননোন মানে তিনটেই এফএক্স, এফওয়াই আর এমজেড তিনটেই কাজ করছে। এটা কখন কাজে লাগে? এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে থিওরি অফ স্ট্রাকচারে চ্যাপ্টার 1টা, ঠিক আছে। এবার চলে আসি আমরা ডিফারেন্ট টাইপ অফ বিমস, ক ধরনের বিম। একটা হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম কি? একটা এন্ড ফিক্সড, আমরা দেখতে পাচ্ছি, আশা করি সবাই জানো, তবু আমি একবার রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে। একটা এন্ড ফিক্সড, একটা এন্ড ফ্রি, ক্যান্টিলিভার। সিম্পলি সাপোর্টেড বিম, একটা পিন থাকবে আর একটা রোলার থাকবে, বা দুটোও পিন হতে পারে, কোনো অসুবিধা নেই। একটা পিন একটা রোলার, তার মানে এখানেই এন্ড হয়ে যাচ্ছে। এরকম হতেই পারে যে সিম্পল সাপোর্টে দুটো পিন, অনেক সময় কোশ্চেন দেয় দুটো পিন দিয়ে দেয়, কোশ্চেনের খাতিরে এরকম দিয়ে দেয়, তাও কোনো প্রবলেম নেই। বা দুটো রোলার কোশ্চেনের খাতিরে দিয়ে দেয়, কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ প্র্যাকটিক্যালি একটা রোলার দিতে হবে এবং একটা পিন দিতে হবে, ঠিক আছে, কিন্তু কোশ্চেনের খাতিরে এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা সিম্পলি সাপোর্ট। ওভারহ্যাঙ্গিং বিম, যেটা ঝুলে আছে এক্সট্রা, যেটা ঝুলে আছে, এটা বোথ সাইড ওভারহ্যাঙ্গিং, এই জন্য এটাকে বলা হয় ডবল ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং অর্থাৎ এই পার্টটা সিম্পলি সাপোর্ট, ও এই পার্টটা সিম্পলি সাপোর্ট, আর এই পার্টটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করছে। এই এই তিনটে হচ্ছে আমার কি বলে, এই তিনটেকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অর্থাৎ ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি জিরো। আপাতত এইটুকু জেনে রাখো যে ডিএস, ডিগ্রি, ডিএস মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি শূন্য। এইগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় পিএসসি তে কোশ্চেন দেয় এবং কোশ্চেন এসছে, ছোট ছোট বেসিক কোশ্চেন থেকে এসছে। সাধারণত স্ট্রাকচারের থেকে আমাদের ছোট কোশ্চেন দেয়, বেশি ডিটেল বা ডিফিকাল্ট কোশ্চেন এখন আর দেয় না। 1999 2000 সালে কোশ্চেন পেপারগুলো দেখলে তখন স্ট্রাকচার থেকে বেশ ভালো রকমের কোশ্চেন ডিফিকাল্ট থাকতো, কিন্তু এখন থাকে না। ডিএস হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, মানে আননোন, কতগুলো স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে আননোনের সংখ্যা কত, ঠিক আছে, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এটা হচ্ছে
শূন্য। আর যেইগুলো ইনডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচার ধরো ফিক্সড বিম, ফিক্সড বিম মানে এখানে বোথ এন্ড ফিক্সড, বোথ এন্ড ফিক্সড। কন্টিনিউয়াস বিম, কন্টিনিউয়াস বিম দুটো পিন, মাঝখানে দুটো পিন বা দুটো রোলার, মাঝখানে একটা সাপোর্ট জুড়ে গেল। আর একটা হচ্ছে প্রপড ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের সঙ্গে দেখো একটা এক্সট্রা ফ্রি এন্ডে সাপোর্ট জুড়ে গেল। এই তিনটে হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, অর্থাৎ ডিএস নট ইকুয়ালস টু জিরো। এই তিনটে বিমই, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম এন্ড প্রপ বিম, ইনডিটারমিনেট বিম কিন্তু রেকমেন্ডেড ফর কনস্ট্রাকশন ইন রিয়েল প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। ডিটারমিনেট বিম কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের জন্য নট রেকমেন্ডেড, সবসময় মনে রাখবে, ঠিক আছে? নট রেকমেন্ডেড। এটা আমি স্টার মার্ক দিয়ে লিখে রাখি। Indeterminate beams are mostly constructed in real life. Indeterminate beams রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় এমসিকিউ দেয়, রিয়েল কনস্ট্রাকশন, রিয়েল কনস্ট্রাকশন সাইট। ওকে, সো কনস্ট্রাকশন সাইট।